উপস্থিত আছেন গণ্যমান্য ব্যক্তিবর্গ, আজকে যারা এসেছেন, থাকবো না রে, আজকের অতিথি কেউ দুনিয়ায় থাকবে না, এমন একটি জায়গায় চলে যাওয়া লাগবে যে জায়গায় গেলে পৃথিবীর কোনো সাথী কবরে বাতি হবে না। আমি আপনি সেই নবীর শুকরিয়া আদায় করব যে আল্লাহ আমাদেরকে সেই নবীর উম্মত বানিয়েছেন। সেই নবী রাহমাতুল লিল আলামিন 1450 বছর পূর্বে যে স্লোগানটা দিয়েছেন, এই স্লোগানটা এখনো নবী রওজা মোবারকে দিচ্ছেন। হাসরের ময়দানেও সেই স্লোগানটাই দিবেন। সেই স্লোগানের সংক্ষিপ্ত অ্যাব্রিভিয়েশন রব্বি হাবলি ইয়া উম্মতি। উম্মতি বলি এখনো নবী রওজা মোবারকে কান্দেন, আশিকরা গেলে তাদের কানে শুনতে পারে। সেই নবীর উম্মত হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে কবুল করেছেন। জবানটা ছেড়ে শুকরিয়া তান বলুন আলহামদুলিল্লাহ। আমি আয়াত করি নাই, রাত্র গভীর হয়ে গেছে, এই জন্য আমি ঘন্টা খানেকের ভিতরে ইনশাল্লাহ বেশি কষ্ট দিব না। তবে একটা কথা বলে থাকি, হায়াতের মালিক কে? এ আমার বাবারা, আমি আপনাদের সামনে, আপনারা শুনেছেন আমিও শুনেছি, আমার হুজুর এখানে বয়ান করেছিলেন, মিলাদুন নবীর কথা বলেছিলেন, নবীর মহব্বতের কথা বলেছিলেন। আজকে আমি আপনাদের সামনে শান বেলায়েতের উপরে কিছু কথা বলবো। কারণ লিআন্না আল বেলায়াতু জিল্লুন নবুওয়া, বেলায়েত হলো নবুয়তের ছায়া মোবারক। আমার নবী কয় আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি নবী হলাম শেষ নবী, আমার পরে নবী আসবে না। যারা নবীর শেষ নবী মানে না, এরা কোনোদিন মুসলমান হতে পারে না। ঠিক কিনা বলো? আমার নবী হলো শেষ নবী, সন্দেহ আছে? এই সন্দেহ আছে? খুব কেয়ারফুল। আমার নবী হলো শেষ নবী, আমার নবীর পরে আর কোন নবী আসবে না। যে বলবে আমার নবীর পরে নবী আসবে, একটা সম্প্রদায় আছে যাদের নাম হলো কাদিয়ানি। এই কাদিয়ানির গোষ্ঠী বেঈমান, কাদিয়ানির গোষ্ঠী কাফের, কাদিয়ানির গোষ্ঠী অমুসলমান। এই জন্য যুবক ভাইয়েরা আমার, যারা নবীর শেষ নবী মানে না, এরা কোনোদিন মুসলমানের নাম ব্যবহার করতে পারবে না। ঠিক কিনা বলো? আরে বাবা ভয় পায়েন না, আমি আছি। জীবন বারবার, মরণের বার। আমার টাকা আমার কাছে তুচ্ছ, আমার সাংগঠনিক সম্পাদক উনি বলবেন আমার কাছে তুচ্ছ, মেয়র তুচ্ছ, কাউন্সিলর তুচ্ছ, চেয়ারম্যান বলে আমার চেয়ারম্যানগিরি তুচ্ছ, আমি তাহির বলে আমার বক্তাগিরি তুচ্ছ, আরেকজন বলে আমার আলেমগিরি তুচ্ছ, সব তুচ্ছ। আমাদের কাছে আমার নবীর মহব্বত হলো সবার শ্রেষ্ঠ। হাত তুলে বলুন ঠিক কিনা? রাগ করে লাভ নাই, রাগ করে লাভ নাই। আপনারা আছেন তো? আমি আছি, আমি আছি। এদিকে আছেন তো সবাই? ইনশাআল্লাহ আমি আছি। আমি মাঝে মাঝে উঠে আপনাদের সাথে জিয়ারত করব, ঠিক কিনা বলুন? আমার অত্যন্ত কলিজার টুকরা নবীর সৈনিকরা, মারহাবা বলেন। জীবন বারবার, মরণ একবার। কি ঠিক না হুজুর? এখন বলবেন হুজুর জীবন বারবার কিভাবে? পটিয়াতে মারা গেছে একটি সুখ সংবাদ। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটার অর্থ যদি মানুষ ভালো করে গবেষণা করে রাত্রে পুরা আশেক হয়ে যাবে। এটার অর্থ যদি ভালো করে কেউ ডিসকাস করে, অন্তর দিয়ে অনুধাবন করে, তার চোখের পানির বন্যা ভেসে যাবে। কথা বলেন ঠিক কিনা বলেন? মানে কি মানে কি মানে কি? আল্লাহ আমাদেরকে বানিয়েছেন আমরা আল্লাহর জন্য, আমরা আল্লাহর দিকে ফিরে যাব। বোঝা গেল এই পৃথিবীর কেউ তোমাকে ধরে রাখতে পারবে না। মনোযোগ দেওয়া লাগবে যুবক আমার।
পটিয়ার জমিনে আমার রূহ আজরাইলে নিয়ে গেল, কিন্তু কবরে গেলে আবার রূহটা ফেরত দেওয়া হবে। একবার জীবন ছিল, জীবন চলে গেছে, আবার জীবন কবরে গিয়ে পাইলাম। জীবন বারবার, মরণ একবার। পটিয়াতে জীবন পাইয়া মারা গেছি, আর মরণ হবে না। কবরে জীবন দেওয়ার পরে আপনার আর মরণ হবে না, হইলে জান্নাতি, না হয় জাহান্নামী, আর না হয় জাহান্নামে চলার পরে কিছু কারণে ইমানের বদলতে আবার জান্নাতি। ঠিক কিনা বলেন? সারা জীবন বয়ান করেছি মরণের যন্ত্রণা, সারা জীবন বয়ান করেছি কবরের আযাব। আজকে আমি প্রমাণ করব, বলার চেষ্টা করব ইমানদারের মর্যাদা। যারা বেলায়েতের অধিকারী হয় এরা মুমিন হয়, মুমিনের পরে আমার আল্লাহ এদেরকে খাঁটি বান্দা বানাই। সাধারণ বান্দা থেকে আল্লাহর খাঁটি বান্দা বানাই। কথা বলবেন না, এই সাবধান। একটা বান্দা যখন 5 ওয়াক্ত নিয়মিত নামাজ পড়ে আল্লাহ তারে খাঁটি বান্দা বানাই। আর 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি আমার এখানে হুজুর বসে আছেন, আমি ভুল করলে আমার কান বেড়ায় ধরবে, কারণ আমি অনেক ছোট, আমি ভুল করতে পারি, ভুল হয়ে গেলে আমার ভুল ধরে দিবে, এই জন্য আমি সাহস পাচ্ছি। 5 ওয়াক্ত নিয়মিত নামাজ পড়লে সাধারণ বান্দাটা হয় একজন খাঁটি বান্দা। আমার নবী বলেন 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি কেউ যদি আওয়াবিনের নামাজ পড়ে, ইশরাকের নামাজ পড়ে, চাশতের নামাজ পড়ে, তাহাজ্জুদের নামাজ পড়ে, আমার নবী বলেন কেউ যদি ফরজ নামাজের পাশাপাশি বেশি বেশি নফল ইবাদত করে, আমার আল্লাহ তারে খাঁটি বান্দা থেকে আল্লাহর বন্ধু বানায় নেয়। তাহলে বান্দা আর বন্ধু এক জিনিস না। আমির বান্দার দরবারে আপনি কেন আসবেন? মাইজ ভান্ডার দরবারে আপনি কেন যাবেন? সায়েন্সের সিরিকোট শরীফ কেন যাবেন? যাওয়ার কারণটা কি? একটাই মাত্র কারণ। কারণ হলো সিরিকোটে যাওয়ার একটাই হলো কারণ, কারণ ওনারাতে এক হলো আওলাদে রাসূল, আর এক হলো আমার আল্লাহর পেয়ারা বান্দা। এটা আমি বলি না, আমার আল্লাহ কয়। সাধারণ বান্দা যারা, এদের মাঝে মাঝে খুসুট আছে, এবং খাঁটি বান্দা যারা, এদেরও মাঝে মাঝে কিছু খুসুট আছে। কিন্তু আল্লাহ যারে বন্ধু বানায় তার গ্যারান্টিও আল্লাহর হাতে নেই, ওয়ারেন্টিও আল্লাহর হাতে নিয়ে নিছে। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহর ওলি যারা, এদের দুনিয়াতে কোনো ভয় নাই, আখিরাতে কোনো চিন্তা নাই। যারা ওলি আল্লাহর মাজার ভাঙতে যাও, যারা ওলি আল্লাহর মাজার ভাঙতে চাও, আপনার কিছু করা লাগবে না। আল্লাহ কয় হাদিসে কুদসি, হুজুর মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবে। যারা আমার বন্ধুর সঙ্গে গাদ্দারি করবে, বেঈমানি করবে, আমি আল্লাহ ডাইরেক্ট তাদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিলাম। খেলা সামলাও, সামলাও। তাহিরি বললেন না সমস্যা। আল্লাহ কয় আমি যুদ্ধের ঘোষণা দিলাম, এখন তুমি আল্লাহর বিরুদ্ধে অস্ত্র লও, দেখি তোমার ক্ষমতা কত। ঠিক কিনা বলো? এই জন্য তাহিরি বলেছে সাহসটা লাগবে। কি হলো? তেলাওয়াত করলে খারাপ লাগে? কোরআন শরীফ পড়লে খারাপ লাগে? ওলি আল্লাহর মাজার ভাঙতে চেষ্টা করে অনেকেই। না না ভাই, এটা করবেন না। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচনী প্রচার শুরু করেছেন সেই বাবা শাহজালালের কদম থেকে। সবাই যায় ওই দরবারে ওলি আল্লাহর ওসিলায় যায়, এখানে যায় ভিক্ষে নিয়ে আসে। আর ওই ওলি আল্লাহর মাজারের ভাঙার জন্য অনেকে ষড়যন্ত্র করে। ঠেঙ্কি থাকবে, পায়ে পছন্দ হবে, পজিশন নষ্ট হয়ে যাবে, গলার সুর নষ্ট হয়ে যাবে, তোমার উত্থান পতনে হয়ে যাবে। কারণ আমার আল্লাহ তোমার সাথে অস্ত্র নিয়ে জমিনে যুদ্ধ করবে না। কারণ ওলি আল্লাহর বিরুদ্ধাচরণ করলে আল্লাহ তোমার বিরুদ্ধে এমন ভাবে একটা অ্যাকশন নেবে যে অ্যাকশনের মোকাবেলা বোঝার মতন ক্ষমতা পৃথিবীর কাহারও নাই। কথা বলেন ঠিক না? আল্লাহর ধরা কি নরম না শক্ত?
আমি মাঝে মাঝে তেলাওয়াত করবো, আল্লাহু আকবার বলবেন। আমার মনে হয় এখানে কওমি মাদ্রাসা আছে। কতটুকু দূরে? এখান থেকে 1 মিনিট। হাটহাজারির পরে তো এই মাদ্রাসাটাই বড় না? আমি ওই জন্য হাটহাজারিতে ওয়াজ করে আসছি, অনেক দাওয়াত দিয়ে আসছি। আজকেও পটিয়া দাওয়াত দিয়ে যাই, কারণ আমরা হয়তো আমাদেরকে বোঝাই ওনাদের দলে নিব না, ওনারা বুঝে আমাদের দলে আসবে। এর চাইতে সুন্দর কথা তার হতে পারে? হইলে আমাকে বুঝাই আমি না হয় বুঝে আসবে। আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধানে ওই শিবানী কোরআন। কষ্ট হবে তবে কেন এক নও হে মুসলমান, এক হও করিয়া আহ্বান। বাইতুল্লাহ মদিনা শরীফ উহুদ পাহাড়ে বদরের মাঠে, একটা তো জীবন আর মরণ তো একটাই, একটা তো জীবন আর মরণ তো একটাই, একই সাথে মিলে মিশে একটাই প্রাণ। তবে কেন এক নও হে মুসলমান, এক করিয়া আহ্বান। হাত তুলতে হবে, হাত তুলতে হবে। আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধানে ওই শিবানী কোরআন। আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধানে ওই শিবানী কোরআন। তবে কেন এক নও হে মুসলমান, এক করিয়া আহ্বান। হইলে বুঝে আসুন, না হয়তো আমাকে বুঝিয়ে এখান থেকে পটিয়া কওমি মাদ্রাসা যাইতে মাত্র 1 মিনিট লাগবে। আমি এত কাছাকাছি এসে দাওয়াতটা দিতে পেরেছি, নিজেকে ধন্য মনে করছি। এমনিতে ইউটিউবে ঘরে বসে বসে অনেক কথা ফেসবুকে লিখে দেয়, এত কাছাকাছি আসার সুযোগ তো হওয়াটা খুব সাধ্যের ব্যাপার। তো যেহেতু এসেছি এই জন্য সুযোগে দাওয়াত দিয়ে যাই। দুটি পদ্ধতির মাধ্যমে মানুষকে দিনের দিকে ডাকতে হবে। একটি হলো সুন্দর কথা, আরেকটি হলো হিকমত। লা ইকরাহা ফিদ্দীন, দিনের মধ্যে কোনো জবরদস্তি নাই। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, একমাত্র ইসলাম হলো আল্লাহর কাছে অ্যাকসেপ্টেবল রিলিজিয়ন। ইসলাম এমন একটি ধর্ম, যেই ধর্মের একটি অর্থ হলো শান্তি, আরেকটি অর্থ হলো ভ্রাতৃত্ব, আরেকটি অর্থ হলো হিউম্যানিটি, দ্য ভেরি ইম্পর্টেন্ট এলিমেন্ট ফর আওয়ার লাইফ। আরেকটি অর্থ হলো মানবতা, আরেকটি অর্থ হলো একতা, আরেকটি অর্থ হলো সাম্য। যখন পৃথিবীতে কোনো মানবাধিকারহীন পৃথিবী ছিল, আল্লাহর হাবিব 1450 বছর পূর্বে সাম্যের ডাক দিয়ে মানবাধিকার প্রতিষ্ঠা করে দিয়েছিলেন। ইসলামের আরেকটি অর্থ হলো মানবতা, ইসলামের আরেকটি অর্থ হলো একতা। এই জন্য যুবক ভাইয়ের আমার অনুরোধ করে বলবো, স্বাধীন সোনার বাংলাদেশ এমন একটি বাংলাদেশ, এই বাংলাদেশের ভিতরে সাম্প্রদায়িক সম্প্রীতি এত চমৎকার বিশ্বের কোনো রাষ্ট্রে পাবেন না। এই দেশে মুসলমানরা যেই হাটে বাজার করছে, হিন্দুরা সেই হাটে বাজার করছে, মুসলমান যেই নদীতে গোসল করছে, হিন্দুরাও সেই নদীতে গোসল করছে, যার যার ধর্ম পালন করছে। আমরা আমাদের ধর্ম পালন করছি, খ্রিস্টান খ্রিস্টানদের ধর্ম পালন করছে, হিন্দু হিন্দু ধর্ম পালন করছে। এমন সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ বিশ্বের মধ্যে কোন দেশের সঙ্গে এমন সুন্দর দেশ পাবে না, আশা করি। কি রাগ করেছেন মনে হয়? আমাদের এই সাম্প্রদায়িক সম্প্রীতিকে বিনষ্ট করার জন্য যদি কোনো অপচেষ্টা করা হয়, আমরা তিনটি জায়গায় হলো একমত। একটা হলো তাওহীদ, আরেকটা হলো ইসলাত, আর একটি হলো রাষ্ট্র। আল্লাহ পাকের ওয়াহদানিয়তের উপরে যদি কেউ বৃদ্ধাঙ্গুল প্রদর্শন করে, আল্লাহর হাবিবের বিরুদ্ধে যদি কেউ বৃদ্ধাঙ্গুল প্রদর্শন করে, এই বাংলাদেশের ইঞ্চি ইঞ্চি মাটি নিয়ে যদি কেউ ষড়যন্ত্র করে, সেই ষড়যন্ত্রের জবাব আমরা সকলে ঐক্যবদ্ধভাবে দেওয়ার প্রয়োজন আছে না? ঠিক কিনা বলেন? আর কিছুদিন পরে আজকে 30শে
ডিসেম্বর এই তো আসতেছে 31শে ডিসেম্বর, 12টার 1 মিনিটে দেখবেন শুরু হয়ে যাবে এই দেশের মধ্যে বিভিন্ন জায়গায় কনসার্ট শুরু হবে, ডিজে গান বাজিয়ে বাজিয়ে অনেক ধরনের ফুটকা ফোটানো হবে, অনেক আতশবাজি দেওয়া হবে, কত ধরনের নাচ গান হবে। আমি প্রথমেই বলে দিতে চাই, আল্লাহর ওলিদের রঙে সেবাবাতুল্লাহে ওয়া মান আহসান মিনাল্লাহি সিবগা, আল্লাহর রঙে রঙিন হয়ে যাও। আমরা 2021 সাল উদযাপন করব, আমরা 2021 সাল আমরা পালন করব। আমরা শুরু করতে চাই কোরআন তেলাওয়াত দিয়ে, আমরা শুরু করতে চাই সারায়ে মুস্তফা দিয়ে, আমরা শুরু করতে চাই কোরআন তেলাওয়াত দিয়ে। ঠিক কি না বলুন? আমি বলতে চাই 12টায় 1 মিনিটে আমরা তেলাওয়াত দিয়ে শুরু করব, আর রাতের বেলা আমরা হাঁটবো, জায়গায় জায়গায় যাব, সারা রাত আমরা সময় নষ্ট করব না। আমরা শীতের সিজনে 12টায় 1 মিনিটে আমরা হেঁটে হেঁটে দেখব কোন রাস্তার মোড়ে আমরা দৌড় দিয়ে যাব স্টেশনে গিয়ে দেখব সেখানে কোনো বস্ত্রহীন অবস্থায় শীতার্ত মানুষ পড়ে আছে কিনা, আমরা গিয়ে সেটা তার গায়ের ভিতরে কম্বল দিয়ে তাকে শীত দূর করব। আমরা রাস্তায় দেখব কেউ খালি গায়ে রাস্তায় পড়ে আছে কিনা, এই জন্য আমরা সবাই অনাহারীদের মুখে খাবার তুলে দিব। বস্ত্রহীন মানুষের গায়ে এই 1 তারিখে 2021-এর প্রথম দিনটা মানবতার হাত দিয়ে প্রসার করতে চাই। ঠিক না বলো? এটাই ছিল আল্লাহর ওলিদের চরিত্র, এটাই ছিল ইমানদারদের চরিত্র। নিজে খাই নাই, খাওয়ার জন্য আরেক মানুষের খাবার তাদের মুখে খাবার তুলে দিয়েছে। নিজে ভোগ বিলাস করে নাই, রাতের অন্ধকারে ঘর থেকে বের হয়ে গেছে, বের হয়ে নীরবে নিভৃতে এমন একটি জায়গায় চলে গেছে। তিনি বলেছিলেন, আমার কোনো সম্বল নাই, আমার কোনো টাকা নাই, হ্যাঁ তবে আল্লাহর একটি প্রিয় জিনিস আমার মাঝে আছে, সেটা হলো আল্লাহর ভয়ে চোখের পানি ফেলে কান্না করা। কি কাঁদতে রাজি আছো মুসলমান? চোখের পানির দাম কম না বেশি? আর জোরে বলো, কম না বেশি? আমি বেশি লম্বা করবো না, 1 ঘন্টার ভিতরে বয়ানটা ইতি টানবো ইনশাআল্লাহ। একটি কথা বলি, হায়াতের মালিককে, আর হায়াতের মালিককে। আমরা সকলকে অনুরোধ করে বলি, আবারও বলি, আল্লাহর ওলিদের নিয়ে বয়ান করব। কেন করব? এই জন্যই করব, আল্লাহর ওলিদের দ্বারা বর্তমানে পৃথিবী নিয়ন্ত্রিত। নেটওয়ার্কের টাওয়ার আসেনি, টাওয়ার দিয়ে মোবাইলের সংযোগ ওকে, আল্লাহর ওলি দিয়ে আমাদের সমাজের বিভিন্ন চালাও সে পথে, যে পথে তোমার প্রিয়জন দিয়েছেন চলি। যেই পথে চললে সাধারণ বান্দা আল্লাহর বন্ধু হয়, সেই পথের সিলেবাসটা আজকে আমরা পটিয়ার এই থানা হাট থেকে নিতে চাই। রাজি আছেন না নাই বলেন? গভীর মনোযোগ, আবার কথা বলছি, আওয়াজ নেই, শুধুমাত্র নবীর মহব্বতে বসে যান। আমার আল্লাহ বলেন, তোমার ডান পাশে তোমার আপনজন নাই, বাম পাশে আপনজন নাই, সামনে আপনজন নাই, পিছনে আপনজন নাই। তুমি ভয় করো না, তোমার অন্তরের ভিতরে আমি আল্লাহর ভয়টা রাখো। আমি আল্লাহর ভয় যদি তোমাদের অন্তরে রাখো, পৃথিবীর কেউ যদিও তোমাদের পক্ষে না থাকে, আজকে পটিয়ার মানুষ সবাই জবান খুলে বলুন, আমাদের পক্ষে আছে কে? কিভাবে আছে? আল্লাহ দলিল দেয়, ওয়ালামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন। তোমার অন্তরে যদি আল্লাহর ভয় বেশি বেশি রাখো, তোমাকে আল্লাহ পেয়ারা মাহবুব বান্দা বানাবি। তোমার অন্তরে যদি আল্লাহর ভয় রাখো, যেই ব্যক্তির অন্তরে আল্লাহর ভয় থাকে, ওই ব্যক্তিরা কখনো দুধের সঙ্গে পানি মেশাতে পারে না। যার অন্তরে আল্লাহর ভয় থাকে, সে কোনোদিন দাড়ি পাল্লা টান দিয়ে আঙ্গুল চাপ মাইরা জিনিস বিক্রি করে না, ওজনে কোনোদিন মানুষকে কম দিবে না। যেই ব্যক্তি আল্লাহর ভয় করে, রাতের বেলা সেহরি খাইলো, দিনের বেলা দুপুর বেলা দরজা লাগায়া ভাত খায় না, পানির নিচে ডুব দিয়া পানি পান করে না। যারা আল্লাহর ভয় করে তারা সব সময় একটা কথাই ভাবে, আমারে যদি পৃথিবীর কেউ যদি না দেখে, আমারে একজন দেখতেছে। জবান খুলে বলো, তিনি কে?
এই চিন্তাটা যার মনের ভিতরে যত বেশি থাকবে সেই বান্দাটার ঈমান তত মজবুত হবে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাখালের কাছে গেল, যায়া ডাক দিয়ে কই আমাকে কিছু মেষ দিয়া দাও। রাখাল ডাক দিয়ে কই মেষের মালিক তো আমি না। এবার ডাক দিয়ে কই আমার কিছু দিয়ে দাও, কই মেষের মালিক আমি না। উমর কই আমি ঘরের খবর নেই, বাহিরের খবর নেই, কিন্তু এখন রাখালের ভিতরে আল্লাহর প্রেম কেমন আছে আজকে যাচাই করব। টেস্ট করার জন্য গিয়ে রাখালের ডাক দিয়ে আমার কিছু মেষ দিয়ে দাও। ওই রাখাল ডাক দিয়ে কয় উমর মেষের মালিক আমি না, মেষের মালিক বাণীতে আছে। কই অসুবিধা নাই, মালিকরে যাইয়া বলবা তোমার 10টা মেষ বাঘে খেয়ে ফেলেছে। এবার রাখাল ডাক দিয়ে কই উমর আমি যদি মালিকরে বলি 100 মেষ বাঘে খেয়ে ফেলেছে, আমার মালিক আমারে এমন বিশ্বাস করে আমারে অবিশ্বাস করবে না। উমর বলে তাইলে বলতে অসুবিধা কোথায়, তাইলে তুমি আমাকে দিতে অসুবিধা কোথায়, একটু পরীক্ষা করতেছেন। এবার রাখাল ডাক দিয়ে কই উমর গো আপনি খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, অর্ধ জাহানের খলিফা। আজকে উমর আছে, উমরের প্রেম নাই, তেজ নাই। আজকে আবু বকর আছে, আবু বকরের মহব্বত নাই, সমাজে আছে না নাই? বেলাল নামের অনেকে থানাটি আছে, বেলালের মতন এমন দরদ নাই। এই জন্য শুধু নামে পরিচয় নয়, গুণে পরিচয়। আল্লাহ কারো ড্রেসের দিকে তাকাবে না, আল্লাহ কারো চেহারার দিকে তাকাবে না, আল্লাহ তাকাবে শুধুমাত্র তোমার অন্তরের দিকে। এবার বেলাল ডাক দিয়ে কয় পাগল, ও পাগল রে, তাইলে তুমি আমার এই মেষগুলা দিতে অসুবিধা কোথায়? এবার রাখাল 2টা চোখের পানি ফালাইয়া দিয়ে কান্দে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে রাখাল কান্দ কেন? কই আপনি যে বলছেন আমার মালিকরে বুঝাইতাম এর লেগে কান্দি। উমর আবারও পরীক্ষা করে, তাই বলে কি কান্দা লাগবে নাকি? ওই পাগলা ডাক দিয়ে উমর আমার মালিকরে আমি যদি বলি সব বাগে খাইয়া ফেলাইছে, আমার মালিক আমারে বিশ্বাস করব। আমি আপনার কাছে জানতে চাই আমার মালিক যদিও জানে না, আমার আল্লাহ জানে কি জানে না? আমার মালিকরে আমি সহজে ফাঁকি দিতে পারবো নি, আবার আল্লাহরে আমি ফাঁকি দিব কেমনে? উমর দরকার হয় গলার মধ্যে ছুরিটা লাগাইয়া দেন, কিন্তু আমি এমন ফাঁকি দিতে পারবো না। এই কথা শোনার পরে উমর কই রাখাল আয়, তুই আমার বুকে আয়, তুই আমার বুকে আয়, তুই এত আল্লাহরে ভয় করস, কারণ আল্লাহরে ভয় করলে লাভ আছে না নাই? আল্লাহ বলেন ইন্নালিল মুত্তাকিনা মাফাসান হাদাইকা ওয়া আনাবা ওয়া কাওয়াইবা আতরাবা। আল্লাহ রাব্বুল আলামিন মানে নিশ্চয়ই যারা মুত্তাকি, নিশ্চয়ই যারা মুত্তাকি, এরা নিশ্চয়ই যারা আমি আল্লাহকে ভয় করি, এরা বিজয়ী, এরা সফল কাম। শুধুমাত্র সফল কাম নয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন হাদাইকা ওয়া আনাবা, আমি আল্লাহ তাদেরকে অসংখ্য আঙ্গুর ফুলের বাগান দিয়ে দিব। এই জন্য যুবক আমার আল্লাহকে যারা ভয় করেছে, আমার আল্লাহকে যারা ভয় করে ইবাদত করে, দিনে দিনে দুনিয়াতে যারা সাধারণত পুলিশের চাকরি করে, এদের পুলিশের চাকরির ভিতরে পদোন্নতি আছে না নাই? এই যে পুলিশের চাকরি যারা করে, আপনারা বলুন এদের পদোন্নতি আছে না নাই? এই যে বাবারা আমার অনুরোধ করে বলি, যেই কোনো ডিপার্টমেন্টে যাবেন, দিনে 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 তার একটা পদোন্নতি হয়। আমার আল্লাহর হাবিব বলেন, আমার আল্লাহর প্রেমিক যারা, তাকওয়াবান বান্দা যারা, মুত্তাকি যারা, এরা সাধারণ বান্দা থেকে আল্লাহর বন্ধু হয়ে যায়। ও বন্ধুরি, এই জন্য আমরা আল্লাহর ওলি হওয়ার দরকার আছে, কারণ আল্লাহর ওলি হইতে গেলে হাসরের ময়দানে আমার কোনো চিন্তা নাই, দুনিয়ার জমিনে চলবো আমার কোনো ভয় নাই। এখন আল্লাহর ওলি হতে গেলে নামাজ ছাড়া কি ওলি হওয়া যাবে? আমার ভাই বলছিলেন নামাজের কথা, নামাজ ছাড়া, বদিউল ভাই বলছিলেন, তুমিও তো এক বদি, ও আব্দুল মালিক, তুমি আব্দুল মালিক, পাগল মালিক, অনেক অনেক আশেক বেচারা, খুব মাহফিলে যায়। আমাদের ওসি তদন্ত হতে আসছেন, হিন্দু সাব ইন্সপেক্টরও আসছে, মাশাআল্লাহ, একজন হিন্দু সাব ইন্সপেক্টরও আসছেন, ওসি তদন্ত স্যারও আসছেন, তাহলে আমার সাথে মাশাআল্লাহ
ও আপনি বসেন ইনশাআল্লাহ। যাক, আল্লাহু আকবার বলেন। বাবারা আমার, কথা একটাই, যতদিন বাঁচবো হকের উপরে কথা বলেন, ঠিক কিনা বলুন। ওসি তদন্ত মহোদয় এসেছেন, পরিচয় হয়েছেন, একজন হিন্দু সাব ইন্সপেক্টর এসেছেন। তার মানে আমার ওয়াজটা কিন্তু সঠিক জায়গায় আছে। আমাদের ইসলাম ধর্ম এমন একটা ধর্ম, সকল ধর্মের মানুষকে নিরাপত্তা দেয়। কথা বলেন ঠিক কিনা? আরে হাত তুলে বলুন ঠিক কিনা বলুন। যেই কোনো ধর্মের মানুষ মুসলিমদের কাছে নিরাপদ। কথা বলেন ঠিক কিনা? এই জন্য অনুরোধ করে বলি, এই জন্যই তো আমার আল্লাহ কোরআনে বলে দিয়েছিলেন, লাকুম দীনুকুম ওয়ালিয়াদিন, তোমার জন্য তোমার দিন, আমার জন্য আমার দিন। এই জন্য বন্ধুরে, আল্লাহর ভয় যাদের অন্তরে থাকে, আমার আল্লাহ তাদের পদোন্নতি বাড়াইয়া দেয়। থাকে সাধারণ বান্দা বানায় খাঁটি বান্দা, সাধারণ খাঁটি বান্দা বানায় খাঁটি মোমেন, সাধারণ খাঁটি মোমেন থেকে আবার পদোন্নতি আল্লাহর ওলি। এই জন্য যুবক ভাইয়েরা, আমার আল্লাহর ওলিদের গ্যারান্টি ওয়ারেন্টি আমার আল্লাহ দিয়েছেন। এখন প্রশ্ন হলো, শুধু ওলি আল্লাহর কারামত বললেই হবে না, কোন পথে চললে সাধারণ বান্দা আল্লাহর ওলি হওয়া যায়, সেই পথটা, সেই সিলেবাসটা আমাদের নেওয়া লাগবে। কারণ হলো একটাই, আল্লাহর ওলি যারা, তারা কিন্তু নামাজ ছাড়া ওলি হয় নাই, রোজা ছাড়া ওলি হয় নাই, হারাম খাইছে না, হারামের দারদারে নাই, না জায়েজের দারদারে নাই, শুধুমাত্র তারা হালাল এবং জায়েজের সপক্ষেই ছিল। আমার নবীকে জানের চাইতে বেশি মহব্বত করত, নীরবে নিভৃতে আল্লাহর কাছে দুইটা হাত বাড়ায় চোখের পানি ফালাইয়া কান্ত। এই আমার পটিয়া থানার মানুষ, সদর থানার একদম থানার সঙ্গে যারা এখন বসে, হাজার হাজার মানুষ যারা বয়ান শুনেছেন, আপনাদের কাছে আমি একটা ভোট নিতে চাই। আল্লাহর প্রেমে, নবীর প্রেমে, আখিরাতের চিন্তা করে যদি কেউ চোখের পানি ফালায়া কান্দে, আপনারা বলুন, ওই আশেকের চোখের পানির দাম কম না বেশি? ফালিয়াদহাকু ক্বালিলান ওয়াল ইয়াবকু কাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা বেশি বেশি করে কান্দো, কম কম করে হাসো। কারণ কেন জানোনি? কাঁদলে গুনাহ সাফ হয়, কাঁদলে দিল নরম হয়, কাঁদলে আখিরাতের কথা স্মরণ হয়। ও বন্ধু, যারা আল্লাহর ভয়ে কান্দে, আমার আল্লাহ এদের চোখের মধ্যে একটা রহমতের নূর দিয়া দেয়। ইত্তাকু বিফিরাসাতাল মুমিনে ফা ইন্নাহু ইয়ানজুরু বিনূরিল্লাহ। ওই চোখের নূর দিয়া আল্লাহর ওলিরা শুধু কাছেই দেখে না, দূরে দেখার ক্ষমতা আছে না? না। এই জন্য আমার আব্বুরা, আল্লাহকে ভয় করা লাগবে। এমন একজন আল্লাহর ওলির বয়ান আমি তুলতেছি। আপনারা দেখবেন বাংলাদেশের মধ্যে 4টা তরিকা প্রসিদ্ধ। একটা হলো কাদরিয়া তরিকা, আর একটা হলো চিশতিয়া তরিকা, আর একটা হলো নকশবন্দিয়া তরিকা, আর একটা হলো মুজাদ্দিদিয়া তরিকা। কাদরিয়া তরিকার একটা কাজ আছে, চিশতিয়া তরিকার আবার আরেকটা কাজ আছে, আর নকশবন্দিয়া তরিকার আরেকটা কাজ আছে, আর মুজাদ্দিদিয়া তরিকার কাজ আছে। যদিও প্রত্যেকটা তরিকার সঙ্গে ওজিফার মিল আছে, কিন্তু এক একজনের প্রেম এক এক রকম আল্লাহ ওলিরা বিলাইয়া দিছে। কাদরিয়া তরিকার কাজ হলো চোখের পানিতে। এই তরিকার মানুষ যত চোখের পানি ফালায় কাঁদবে, আমার আল্লাহ চোখের ভিতরে রহমতের নূর দিয়ে দিবি। শুধুমাত্র তাই নয়, চিশতিয়া তরিকার কাজ হলো চোখের জ্যোতিতে। এই জন্য আল্লাহর ওলিদের জীবনের ভিতরে সাধনাগুলো বের করা যায়। কারণ একটা কথা মনে রাখবেন, ওলি আল্লাহদের হালত হলো 2 প্রকার। জোরে কোন কয় প্রকার? ওলি আল্লাহদের হালত হলো 2 প্রকার। এক নম্বর হালতের নাম হলো হালত জালালি, আর একটা হালতের নাম হলো হালত জামালি। এই কথাগুলো ওয়াজ মাহফিলে আর আমার কাছে জানতে পারবেন না। এইগুলো যদি জানতে হয়, হক্কানি আল্লাহর ওলিদের দরবারে যেতে হয়। ঠিক কি না বলেন? দয়াল নামে এত মধু, মুর্শিদ নামে এত মধু, খাইলে মধু ফুরায় না। আমার মন ইয়াসের দেওয়ানা, আমার মন ইয়াসের দেওয়ানা। মুর্শিদ নামে এত গমধু,
রাসে জাদু গো আমার দয়াল নামে এত গমদু আমরা রে কই রাসে জাদু গো আইরে দেখা দিয়া কুলে নিয়া দেখা দিয়া কুলে নিয়া নিবাও মনের বেদনা আমার মন হইয়াছে রে দেওয়ানা আল্লাহু আকবার আরে তোমারে পাইবারাসি ঘুরতেছি পাগলের বেশে গো আলহামদুলিল্লাহ সারা জীবন আমরা যখন বায়াত করাইছি আমাদেরকে নিয়ে অনেক মানুষ অনেক কথা বলছে মা বাপ থাকতে আবার মুরিদ হওয়ার দরকার কি মুর্শিদকে ফার করে দিব নি ওলি আল্লাহ ফার করে দিব দয়ালে ফার করে দিব মুরিদ হওয়ার দরকার নাই একমাত্র আল্লাহ রসুলের উপরে ভরসা রাখো যারা বলতো আমরা দেখেছি উনারাই শেষ পর্যন্ত মুরিদ করিয়েছে চাদর ছেড়ে দিয়েছেন অসংখ্য লোক চাদরে হাত লাগিয়েছেন বায়াত গ্রহণ করেছেন এই পথে আসতেই হবে সুন্নিরা দলিল ছাড়া কথা বলে সুন্নিরা দলিল ছাড়া কথা বলে চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গিয়েছেন চলি আমরা এমন কথাই বলি যেগুলো যদিও 10 বছর পরে মানে কিন্তু 10 বছর তো অনেক জ্বালা যন্ত্রণা হয় এগুলো দরকার নাই যা বোঝার প্রতিমি বুঝা ভালো কথা বলুন ঠিক না বেটি রাগ করে লাভ নাই গুসা করে লাভ নাই হেদায়েতের মালিক কে সাজদা পাওয়ার মালিক কে এ যুবক আমরা আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করি না সুন্নিরা জানে আল্লাহ কয়জন আমরা মাজারে গিয়া যা বলি যা করি আমরা শুধু একটা কথাই বলি আল্লাহ তুমি এই আল্লাহর ওলির উসিলায় তুমি আমাদের দোয়াকে কবুল করো উসিলা ধরা যায় আছে না এই দুই হাত করে বলা শোনা নয় কি বুঝলেন আল্লাহ রাগ করে লাভ নাই গুসা করে লাভ নাই তাহির হিসাব এত মেন্টাল এখনো হয় নাই তাহির হিসাব এত পাগল এখনো হয় নাই আমি মাথায় পাগড়ি পরে পাঞ্জাবি লাগাইয়া স্টেজের মধ্যে বসে বসে যুবকদেরকে গুমরা বানাবো বিভ্রান্ত করব এই পাগল তাহিরি হয় নাই তাহিরি যত কথা বলে আমি নিজে মানি আমার শ্রোতা যারা রয়েছেন এদের কেউ ওই যে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ওয়াবতাগু ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহ ওয়াবতাগু ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা ওসিলা তালাশ করা জায়েজ আছে এই সবকটা মাত্র দিয়ে থাকি কথা বলেন ঠিক কি না এত পাগল এখনো হয় নাই যে রং তামসা করে আপনাদেরকে বিভ্রান্ত করব অনেক মানুষ কই হুজুর আপনি ওয়াজের ভিতরে এগুলো বলেন কেন আমি বলি রাতে 2টার পরে 3টার পরে 1টার পরে 12টার পরে ওয়াজ করি সব মাহফিলে প্রায় মাহফিলে 3টার পরে গিয়ে মাইক ধরি ওই টাইমে কি ওই টাইমে যত পাওয়ারফুল লোক আসো যত টেয়া বসে তো মানুষ ঘুমাই থাকে না ওই সময় লোকগুলো ঠিক করতে গেলে কি শুধুমাত্র চোখ বন্ধ করে ওয়াজ করুন চোখ খুললে দেখবো সব গেছে শুধু মাইক হলো বসে রয়েছে তো এই জন্য মাঝে মাঝে কিছু কথা শরীয়ত সম্মত যে কথাগুলো কুরআন সুন্নাহর সাথে সাংঘর্ষিক নয় সেই কথাগুলো যেই কোনো প্ল্যাটফর্মে বলা যায় আছে না বাবা আমি বলেছিলাম পরিবেশ সুন্দর না কি কেউ দিকে তো যারা আমার এই কথার বিরোধিতা করে যায় মামলা করছে এর এমন অপরিচ্ছন্ন না থাক গেলাম না এদিকে লাইন লড়াইতাম না পরিবেশ সুন্দর হোক চাই কি চাই না আর তুহুরু শাত্রুল ঈমান পবিত্রতা হলো ঈমানের অর্ধেক এইজন্য পবিত্র থাকার দরকার আছে না নাই পরিষ্কার পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ কথা বলেন ঠিক কি না বলেন পরিবেশ সুন্দরের জন্য সুরক্ষার জন্য গাছপালা লাগাইবার জন্য প্রাইম মিনিস্টারও বলে দিয়েছেন আমরা যারা আছি বাড়ি ঘরে সবসময় গাছ লাগাই কি লাগাই না তো এইগুলো তো সবাই বলবে আমি বলবো সরকারি দল বলবে বিরোধী দল বলবে সবাই বলবে আপনারা নিজের পরিবেশকে সুন্দর করেন ঘরের পরিবেশ খুব সুন্দর করে সাজাতে পারে শোকেস লাগায় খাট লাগায় কত কিছু লাগাতে বিছানা টিছানা সব আছে ওয়াজের ভিতরে পরিবেশ সুন্দর করতে গেলে অনেকের পেট কামড়ি হয়ে যায় আছে না নাই বলেন রাগ করে লাভ নাই কি হইব আপনি দোকানে বসে বসে তাহিরি বদনাম করবেন আর তাহিরি প্রতি রাত্রে মুরগির রান খাবে
কি হলো, রাগ করতেছেন আপনারা সবাই? এখন 12টা বাজে গেছে, এখন আমার লাইন পাইতেন না, এখন জাম গামটাই নেবেন। 12টা যখন বেজে যায় তখন আমি তাহিরি আর একটা রং পাল্টাই, কারণ এখানে জিকির আজকার চলবে, মুর্শিদি শান চলবে, বাধা হবে যেখানে, লড়াই হবে সেখানে। দেখেন আমরা জিকির করব কার? যদি কেউ বাধা দেখে জিকির বন্ধ করে দিব? আমরা রাসূলুল্লাহ পাকের শান গাইব, যদি কেউ বলে আমরা কি বিরোধিতা করে আমরা কি বন্ধ করে দিব? আমরা বদরের হাতিয়ার নিয়ে চলি, আমরা উহুদের হাতিয়ার নিয়ে চলি। আমাদের অস্ত্র না থাকতে পারে, জবানে আল্লাহর স্লোগানের তেজ আছে না নাই? ইয়া রাসূলুল্লাহর তেজ আছে না নাই? সাবধান করে দিলাম, যা কিছু বলেন একটু রেস্ট্রিকশন করে বলুন, মানুষকে একটু মূল্যায়ন করে কথা বলুন। তবে আমি প্রথমে দাওয়াত দিয়েছি, একটু পরে আরেকটু সমাধান দিব সুন্দর করে। অসুবিধা হবে? অসুবিধা নাই। 2020 সালের শেষ মাহফিল চট্টগ্রামে। আমার আর পাইবেন তো, আবার 21 সালে নতুন ভাবে আসবো, হায়াতে বাঁচলে আবার আরেক নমুনায় আসবো। এই জন্য দেশকে ভালোবাসা, ইমানের অঙ্গ। আল্লাহর হাবিব যখন মক্কা থেকে মদিনায় যাবে, বারবার দেশের মায়া পিছন দিক দিয়ে তাকিয়েছেন। জবান খুলে কি আল্লাহু আকবার বলবেন না? এই জন্য যুবক ভাই আমার, আল্লাহর ওলি যদি হতে হয় তাহলে অন্তরের ভিতরে ভয় রাখবো একজনের। জবান খুলে বলুন তিনি কে? একজন আল্লাহর ওলি, তার অন্তরের ভিতরে বেলায়েতের পাওয়ার এসে গেছে। বেলায়েতের পাওয়ার বাজারে কেজি ধরে কেনা যায় না। বেলায়েতের পাওয়ার কোনো জায়গা থেকে সস্তা মাপে আনা যায় না। বেলায়েতের পাওয়ার একমাত্র সিনায় দান করেন কে? বেলায়েতের পাওয়ার যারা অর্জন করেছে তাদের মধ্যে একজন আল্লাহর ওলি রাস্তা দিয়ে হেঁটে যাইতেছে, তিনি খালার বাড়িতে যাবে। জবান খুলে বলুন কার বাড়িতে যাবে? তিনি খালার বাড়িতে যাবে। আমার আপনাদের চট্টগ্রামে খালারে কি বলেন? খালাই। আমাদের এলাকায় কয় খালাম্মা। খালাম্মা ডাকে, খালা ডাকে। ওই আল্লাহর ওলি সুন্দর জামা কাপড় পরে আল্লাহর ওলি খালার বাড়িতে যাবে। যেই মাত্র রাস্তা দিয়ে রওনা দিছে, পায়ে হেঁটে রাস্তা। আমি বলেছিলাম আল বেলায়াতু জিল্লুন নবুওয়া, বেলায়াত হলো নবুয়তের ছায়া মুবারক। যখন আমার যুবক ভাইরা নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। আজ মশান জশ্ন ঈদ মিলাদুন নবী। মারহাবা মারহাবা। প্রিয় উপস্থিতি জীবনটা আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আজকে আজ মশান নূরানি আরফান রুহানি মসজিদের সম্মানিত সভাপতি, আমির বান্দা দরবার শরীফের সম্মানিত সজ্জাদান হোসেন সাদে গৌসুল আজম মেজবানদারি ফোরামের সম্মানিত সেক্রেটারি জেনারেল, ভারতের বেবি খতমে সালাত রাসূল মাহফিলের সম্মানিত প্রধান পৃষ্ঠপোষক, বীরে তরিকত শাহ সুফি সৈয়দ আল্লামা ফজলুল শাহ আমিরি ওয়াকাফিরুল আলী হুজুরের খিদমতে কানাহাট পৌরবাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি। হুজুরকে পুষ্পমাল্য দিয়ে বরণ করে নিচ্ছেন আজকের আদিবাসী মাহফিলের প্রধান আকর্ষণ আল্লামা গিয়াসউদ্দিন মুফতি তাহের সাহেবুল্লাহ মাদাজিলুল আলী। আজকের সভাপতি মহোদয়কে পুষ্পমাল্য দিয়ে বরণ করে নিচ্ছেন। মারহাবা। সাথে সাথে আরো উপস্থিত হয়েছেন হুজুরের সাহেবজাদা শাহজাদার সৈয়দ মুদাসসির আমিরি মাদাজিলুল আলী সহ অসংখ্য উলামায়ে ইকরাম অতিথিবৃন্দ উপস্থিত হয়েছেন। মেহেরবানি করে আপনারা দয়া করে বসে যান, আমাদেরকে বসে সহযোগিতা করার জন্য সকলে অনুরোধ করছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। সভাপতি মহোদয় এসেছেন, আমরা কি খুশি না বেজা? আল্লাহ পাক হুজুরের হায়াতে বরকত দান করুন, আমিন। সবাই মহাপদে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা। মাশাআল্লাহ। মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। নবী গো আপনার ভালোবাসায় জীবনের গুনাহ ঝরে
প্রেমের বলেই নবী গো আপনার প্রেমের বলেই ওয়াসআল কারিনি জোবা পায় আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। গভীর মনোযোগ। এতক্ষণ আমি একটা ঘটনায় ঢুকলাম, ডান বাম অনেক কথা বলছি আমাদের প্রয়োজনে। একটি জবান অতিরিক্ত সাউন্ড বের যেন না হয় খেয়াল রাখবেন। আমি বলেছিলাম আল্লাহর ওলিরা তারা সাধারণ বান্দা থেকে আল্লাহর বন্ধু হয়েছেন সাধারণভাবে নাকি রিয়াজতের মাধ্যমে। রিয়াজতের মাধ্যমে আল্লাহর ওলিরা দুইটা খাসলত তাদের মাঝে চলে আসে, একটা হলো জালালি আর একটা হলো জামালি। আল্লাহর ওলিদের মধ্যে একজন আল্লাহর ওলি যার মধ্যে জালালি একটা হালত ছিল, আবার আর একটা মহিলা যার হালত ছিল জামালি। এই জালালি এবং জামালিটার পার্থক্য বোঝাইয়া দিয়ে আমি আপনাদের মাঝ থেকে চলে যাব। আল্লাহর ওলি কার বাড়িতে যাবে? কথা বলে না, কথা বলে না, একটু সাউন্ডটা তুলে দাও। আল্লাহর ওলি খালার বাড়িতে যাবে। ওই মুহূর্তে রাস্তা দিয়ে রওনা হয়ে গেল। আমরা যখন বেড়াতে যাই গায়ের ভিতরে নতুন জামা লাগাই কি লাগাই না? আল্লাহর ওলি রাস্তা দিয়ে যাচ্ছেন পায়ে হেঁটে। তখন তো এমন রাস্তা ছিল না, কিন্তু আল্লাহর ওলিদের ভিতরে এমন একটা বেলায়েতের পাওয়ার আসে। দেখেন বেলায়েতের পাওয়ার কারণে শুধুমাত্র তাদের সিনার মধ্যে শুধু এলেমটার পাওয়ারটা থাকে না, এই পাওয়ারটা অনেক সময় চোখের মধ্যে চলে আসে। এই চোখটা দিয়ে আল্লাহর ওলিরা যার দিকে ভালোবাসার নজরে তাকাইবে তার মুর্দা কলব জিন্দা হয়ে যাবে। আর যার দিকে যার বিয়াদবির কারণে যদি আল্লাহর ওলিরা ওই চোখ দিয়া যদি কঠিন নজরে তাকায়, তাহলে তুমি যতই বাদশা হও না কেন রাস্তার ভিখারি হয়ে যাইবা। ঠিক কি না বলুন? এই জন্য আমি প্রায় সময় একটা কথা বলি, আদবে আউলিয়া বিয়াদবে কথা কথা, আদবে আউলিয়া বিয়াদবে শয়তান। কারণ আদম আলাইহিস সালামের সবাই সাজদা করছে, ইবলিস করে নাই, বেয়াদবি করেছে। যাইয়া দেখো পাক কোরআনে সূরাতুল বাকারাতে বলিয়াছেন পাকো যাতে, বলিয়াছেন পাকো যাতে আদম হাওয়া হইতে জুদা নয়। কোরআন হাদিস খুলে দেখো আদম তো সামান্য নয়। কোরআন শরীফ আছে নি এখানে? যাইয়া দেখো পাক কোরআনে সূরাতুল মা লাগবে না, সূরাতুল মায়েদাতে বলিয়াছেন পাকো যাতে, বলিয়াছেন পাকো যাতে রাসূল খোদা হইতে জুদা নয়। কোরআন হাদিস খুলে দেখে আদম তো সামান্য নয়। জোরে কি সুবহানাল্লাহ বলবেন না? একটা হলো জালালি, জালালি হাজতের আল্লাহর ওলি খালার বাড়িতে যাবে, কিন্তু রাস্তা দিয়ে যাওয়ার সময় গাছের উপরে একটা চড়ুই পাখি ছিল। ওই পাখিটা উপর থেকে তার কাপড়টা নষ্ট করে দিছে। এই অলির খাসলত কিন্তু জালালি খাসলত। আল্লাহর ওলি উপরের দিকে তাকাইলো, তাকাইয়া ডাক দিয়া কয়, পাখি আমি বেড়াইবার জন্য রওনা দিয়েছি, তুমি আমার কাপড়টারে নষ্ট করে দিলা। অসুবিধা ছিল না, পানি থাকলে ধুইয়া নিতাম। এমন একটা নিবিড় অরণ্য, এখানে তো কোনো পানির ব্যবস্থা নাই, তুমি কাজটা ভালো করো নাই। পাখি এইভাবে যখন একটা শ্বাস হইয়া চোখের দিকে যখন একটা পাখিটার দিকে যখন তাকাইছে, ওই পাখিটার সাথে সাথে জ্বললা আল্লাহর ওলির কদমে পড়ে গেছে। তীর মারতে হয় নাই, আল্লাহর ওলির বেলায়েতের অ্যাকশন তীরে নয়, আল্লাহর ওলিদের বেলায়েতের অ্যাকশন তলোয়ারে নয়। গৌর গোবিন্দ যখন বাবা শাহজালালের বিরুদ্ধে লেগে গেছে, তলোয়ার দিয়া গৌর গোবিন্দের আর ক্ষেপণাস্ত্র দিয়া গৌর গোবিন্দের বিল্ডিং ফাটাই নাই। বাবা শাহজালাল দিলটারে নরম কইরা আল্লাহ গো কইয়া ডাকটা মারছে, গৌর গোবিন্দের বিল্ডিং ফাইটা চুরমার হইয়া গেছে। আল্লাহু আকবার বলেন। কি বলেন? এই জন্য পাওয়ারগুলা বুঝেন। আমি এই ওয়াজগুলো চিটাগাং করি না, কারণ এখানে চিটাগাং সব পীর মাশায়েখদের এরিয়া। এখানে আমি ছোট মানুষের মুখ দিয়ে এই কথাগুলো ভয় লাগে, ভয় লাগে। আমি কিছু ঘটনা বলি, আমি চলে যাই, কিন্তু আমি একটু তরিকতের খুব নিবিড় রহস্যের দিকে দাবিত হচ্ছি। এখানে টাওয়ার আছে, যদি দয়ালে আমাকে পাওয়ার দেয়।
আল্লাহর ওলিরা হলো আমাদের টাওয়ার। এখান থেকে আমি ওয়াজ করতে আসি নাই, আমির ভান্ডার এখানে এই যে ময়দানের মাহফিল, আমি এসেছি ব্যবসায়ীরা এমন একটি জায়গায় এমন একটি মাহফিল সাজিয়েছেন, এখানে আমার সুযোগ হয়েছে। আমির ভান্ডার দরবার হলো আমার একদম বুকের উপরে, এই জন্য সেখান থেকে আমি একটু চার্জ নেওয়ার জন্য এসেছি। কথা বলেন ঠিক কিনা বলেন? এই জন্য আব্বুরা কাউকে খুশি করার জন্য নয়, হৃদয় থেকে বলছি, অন্তর থেকে বলছি, বন্ধুরে পাখিটা জলে পড়ে গেছে। ও যুবক, পাখিটা জ্বলার পরে এবার আল্লাহর ওলি জালালি হালতে এবার সামনে যাইতেছে। এবার যাওয়ার সময় তার কাপড়টা আস্তে আস্তে ময়লাটা শুকায় যাইতেছে। এখন যাবে খালার বাড়িতে। বন্ধু কিন্তু রাস্তায় হাঁটতেছে, কোনো বাড়িঘর নাই, কোথায় পাবে? কিন্তু আস্তে আস্তে সন্ধ্যা গনায় আসতেছে, কিন্তু দেখতেছেন পুরা জঙ্গলের ভিতরে একটা করে করে দেখা যায় মাটির ঘর। মাটির ঘরের দরজাগুলো লাগানো। এবার আল্লাহর ওলি ঘরের দরজায় যাইয়া একটা ডাক মাইরা কয়, বাড়িতে কেউ আসেননি? এই কথা বলার পরে কোনো আওয়াজ নাই। একটু পরে আল্লাহর ওলি কানটা ভালো করে লাগাইলেন, লাগানোর পরে ডাক দিলেন, ঘরে কেউ আসেননি। কিন্তু ঘরের মধ্যে আওয়াজ নাই। কিন্তু আল্লাহর ওলির সামনে কূপের পানি উতলাইতেছে। উনি মনে মনে খেয়াল করলেন, আমার কাপড়টা পানি দিয়া ধৌত করি। যখন পানিটা ধৌত করতে গেল, এমন ভাবে যখন পানিটা হাতের মধ্যে নিল, নেওয়া হাত পরে এখন তিনি চিন্তা করেন, কূপ ঠিক আছে, কূপের মধ্যে পানিও ঠিক আছে, কিন্তু কূপের পানির মালিক তো আমি না। অনুমতি ছাড়া কেমনে আমার গায়ের কাপড়টাই ব্যবহার করি? আরে বাবা, এটারই তো বলা হয় আল্লাহর ওলি, যারা মানুষের কাঁচা আইলের মধ্যে পা দিতেও চিন্তা করে পা দেয়। ঠিক কিনা বলেন? তোমার মতন টুন্না মৌলবী, তোমার মতন রাগ ওঠেনি? তুমি কেন তুমি আল্লাহর ওলির ব্যাপারে কথা বলতে যাও? তোমার মতন যে তারে নিয়ে তুমি থাকো, কিন্তু তুমি ওলি আল্লাহর এত গভীরে ঢুকতে কেন পারবে না? কারণ তোমার ভিতরে হেদায়েতের নূর আসে নাই। এমন মানুষ সমাজে আছে না? না। ও আপুরি, পানিটা যখন ধরলো, পানিটা আবার ফেলে দিয়েছেন। এবার আল্লাহর ওলি তৃতীয়বার মাথায় যখন ঘরের কোনায় আসতেন, ঘরের দরজাটা বাহিরের দিক দিয়ে লাগানো না, ঘরের দরজাটা ভিতরের দিক দিয়ে লাগানো। এবার তিনি মনে মনে ভাবলেন, ঘরের দরজা যেহেতু ভিতরের দিকে দিয়া লাগানো, তাইলে নিশ্চয়ই ঘরের ভিতরে মানুষ আছে। এবার ঘরের ভিতরে একটা গভীর সুরে ডাক দিল। কানটা লাগাইছে, কানটা লাগাইয়া দেখে আবার ডাক দিব না, কানটা লাগাইয়া দেখতেছে ঘরের ভিতরে একটা মহিলা করুণ সুরে কোরআন তেলাওয়াত করতেছে। আর জোরে কোন কি তেলাওয়াত? এ আমার পটিয়ার মা, ও পটিয়ার মা গো, দেখো ঘরের ভিতরে মহিলা রাতের বেলা অবেলা একটা কোরআন তেলাওয়াত করি। এখন আমি পটিয়ার মা বোনদের কাছে বলতে চাই, মা বোনরা মনে হয় মাহফিলে আসার সিস্টেম নাই চট্টগ্রাম, কিন্তু আপনাদেরকে বলে দিয়ে যাই, আপনারা বয়ানটা আপনার মারে শোনাবেন, আপনারা বয়ানটা আপনার বোনের শোনাইবেন, আপনার স্ত্রীকে শোনাবেন। আজকে আমি যখন চন্দনা এসে প্রোগ্রাম করি, আমার পাশে উপজেলা চেয়ারম্যান এবং মেয়র মহোদয় ছিল, তিনি বলেছেন, হুজুর আমি আপনার ভক্ত, কিন্তু আমার বাড়িতে ছোট বাচ্চাগুলো আপনার ওয়াজ শুনে, আমার বাড়িতে যারা আছে সবাই আপনার বয়ান শুনে আমি একটু খুশি খুশি অনুভব হলো। এর জন্য যে আমি হলাম ব্রাহ্মণবাড়িয়ার সন্তান, অনলাইনে এই ওয়াজগুলো চলতেছে, এই জন্য আমি মিডিয়ারে কখনো ধমক দেই না। এই মিডিয়াগুলো কতগুলো, 1 2 3 4 5 6 7 8 9 10 11 হিসাব নাই 20টার উপরে মিডিয়া, অনেকগুলো মিডিয়া এখানে আপনারা এসেছেন, প্রায় 20-25টা, কিন্তু আপনাদের কাছে আমি মিডিয়াকে কখনো খারাপ বলি না। কেন জানেননি? আজকে আমি এখানে বেলায়েতের বয়ান করতেছি, কিন্তু অনেক মানুষ আছে লন্ডন বাস করে, অনেক মানুষ আছে আমেরিকা থাকে, এই বয়ান তো আজকে এখানে বসে শোনার সুযোগ নাই। এরা মিডিয়ারা যখন সারাটা রাত কষ্ট কইরা, নিজে আরামের ঘুম হারাম কইরা, কোমর ব্যথা বানাইয়া এডিটিং কইরা সুন্দর করে বয়ানটারে ছেড়ে দেয়, ওই বিদেশের অনেক মায়ের পাগল আমারে ফোন দিয়া কই, হুজুর এমন জায়গায় আপনার মায়ের বয়ানটা শুনছিলাম, শুইনা রাতের বেলা চোখের পানি ফালাইয়া কাঁদছি। অনেক ওসি মহোদয়রাও বলে, অনেক সাব ইন্সপেক্টররা বলে, হুজুর আপনার
মায়ের ওয়াজটা শুই না আমার ছেলেগুলা ভালো হয়ে গেছে। ওরে বাবা তাহিরি সম্বল নাই, তাহিরি কোনো যোগ্যতা নাই, কিন্তু তাহিরি যেই কথাগুলা বলে অনেক মানুষ একটা হোক বা দুইটা মানুষ দেখা দেয় কইতাছে, কিন্তু যুবক আমি নিজে যা বলি তা নিজে মানার চেষ্টা করি, আর আপনাদের পায়ের মধ্যে দইরা দিয়া যায়। এই যে মিডিয়াগুলো এত কষ্ট করে কভারেজ করে, এদেরকে উৎসাহ দেওয়ার দরকার আছে না না? এ আপনি কাউকে খুশি করার জন্য বলছি না, ভালোর জন্য বলছি। আমার ভাই বদুল ভাই তিনি বলছিলেন এই জায়গার ভিতরে বিভিন্ন নাচ হইতো, বিভিন্ন ধরনের গান অনেক জায়গায় হয় কি হয় না হয়, অনেক ধরনের শিল্পী আইনা গান গাওয়ানো হয়। আজকে ব্যবসায়ীরা অন্য ধরনের অসামাজিক কাজ করে না। 2020 সালটা এই থানার পাশ থেকে, এখান থেকে থানায় যেতে 2 মিনিট লাগবে, এই থানার পাশে এমন একটা আয়োজন করছে 2020 সালে। আমি মনে করি থানায় যারা আছেন, ওসি মহোদয় যারা আছেন, যিনি আছেন এবং যারা প্রশাসনের সাথে জড়িত আছেন, আপনাদের জন্য একটা নিয়ামত হয়ে গেছে। কারণ 2020 সালটারে একটা কোরআনের কনফারেন্স দিয়ে আমরা বিদায় করতেছি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আব্বু কাউকে খুশি করার জন্য বলছি না গো। এবার আল্লাহর ওলি ঘরের দরজায় গেল, যাইয়া দেখে মহিলা ঘরের ভিতরে ঘুমাইয়া দিছে না, কোরআন তেলাওয়াত করি, কোরআন তেলাওয়াত করতেছি। এবার আল্লাহর ওলি ডাক দিয়া কই করে, কে? ঘরের ভিতর থেকে কোনো আওয়াজ নাই, তুমি কি শুনো না তোমার ডাকতেছি? এরপরে কোনো আওয়াজ করে না, তুমি কি শোনো না তোমারে ডাকতেছি? আবার একটু পানি দেন, যদি না জবাব দিবেন পর্দা লঙ্ঘন হবে, আমার পানি দেন। ডাক দিয়া কয় পানি দেওয়া যাবে না। কয় পানি আপনার ঘরের সামনে পানি, কিন্তু আপনি পানি থাকার পরও বলছেন দেওয়া যাবে না। আপনি কি আখিরাতের ভয় করেন? পানির অপর নাম জীবন, ওয়াটার হ্যাজ নো কালার, পানির কোনো রং নাই। আমি আপনার কাছে বলি মেহেরবানি করে আপনি আমার একটু পানি দেন। বলার পরে কয় না পানি দেওয়া যাবে না। ওই আল্লাহর ওলি হলো জালালি। আল্লাহর ওলি কি? জালালি। আর ভিতরে যিনি আছেন মহিলা জামিলা। সুবহানাল্লাহ জোরে বল। বন্ধুরে আমার, ওই জামালিয়তের শুরুতেই ওই মহিলা ডাক দিয়ে কয় না 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 গো, না না পানি দেওয়া যাবে না। এবার আল্লাহর ওলি জালালি শুরুতে আল্লাহর ওলি ডাক দিয়ে, গরম তো, ডাক দিয়ে বলেন আমার পানি দেন, আমার কাপড়টা নাপাক হয়ে রয়েছে, একটু পরিষ্কার করবো। কয় পানি দেওয়া যাবে না। কয় আপনার সামনে পানি আছে, দিতে না করতেছেন কেন? কয় পানি আছে কিন্তু পানি দেওয়া যাবে না। হঠাৎ করে জালালি হালত দিয়ে ওই আল্লাহর ওলি মহিলার ডাক দিয়া কয়, তুমি কোরআন শরীফ পড়তেছো, অথচ পৃথিবীর মধ্যে সবচাইতে বড় সেবা হলো মানুষকে খাওয়ানো, মানুষকে সেবা করা, কিন্তু তুমি আমাকে একটু পানি দিলা না। তুমি এই কোরআন শরীফ পড়লে লাভ হবে না। যখন জালালি হালত লইয়া মহিলার উপরে দিল মাইরা দিছে, কোরআন পড়লে লাভ হইতো না। এবার মহিলাকে আমার খেলাটা শুনে যা, পানি আছে পানি দেওয়া যাবে না। কই পানি আছে দিবেন না কেন? কই এমনি দিব না। কই তইলে কোরআন শরীফ পড়লে লাভ হইতো না। হঠাৎ মহিলা ডাক দিয়া কয়, হে পাগল, আমি কিন্তু পাখি না যে তুই আমার জ্বালায় দিবি। আমি কিন্তু পাখি না, আমার জ্বালায় দিবি। অথচ মহিলা হলো 2-2.5 কিলোমিটার ঘরের ভিতরে, পাখি জ্বালাইলো আল্লাহর ওলি 2-2.5 কিলোমিটার দূরে। এখন ওই জালালি আল্লাহর ওলি নরম হয়ে গেছে, ডাক দিয়া বলে, মা আর পানি দেওয়া লাগবে না। মা গো, ও মা আর পানি দেওয়া লাগবে না গো। আগে বলো না তুমি ঘরের ভিতরে থাইকা এত দূরের কাহিনীটা দেখলা কেমনে? এবার ওই মহিলাটা ডাক দিয়া কয়, তোমার কাছে জানতে চাই তুমি পাখিটারে জ্বালাইলা কোন পাওয়ারে?